হয়ে যায়। মানুষের পাপ যখন আস্তে আস্তে বাড়তে থাকে সে মানুষ নোংরা হয়ে যায়। মানুষের পাপ যখন বাড়তে থাকে মানুষের মন কালো হয়ে যায়। মানুষের পাপ যখন বাড়তে থাকে মানুষের অর্থনৈতিক সংযুক্ত হয়ে যায়, সংযুক্ত হয়ে যায়, তাকে জড়সড় বলা যায়। মানুষ যখন পাপ বাড়তে থাকে তার সব রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। এইটা হলো পাপের মোহনা। তাহলে তো আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, তুমি যদি ভালো কাজ করতে না পারো তাহলে তোমার কাজ হবে তোমার চুপ থাকা। চুপ থাকা অন্তত তুমি নেকি করতে পারছো না ঠিকই, কিন্তু তুমি পাপ থেকে বঞ্চিত থাকো বা পাপ থেকে তুমি দূরে থাকো বা বর্জন করো পাপ। তো বিষয় হলো ভাই, আমরা অনেকেই কিন্তু এই সমাজে বাস করি, গ্রামে বাস করছি ঠিকই, কিন্তু দেখা যায় নেকি করি না ঠিকই, কিন্তু আমরা পাপ দিনে দিন আমাদের বাড়তেই থাকে। আর অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আমাদের যে আপনি না আমি নিজেকে পরিবর্তন করতে পারছি না। কেন? জানতাম না আমার পাপ বেশি হয়ে গেছে, এই জন্য আমার কোনো এবারে ভালো লাগে না, ভালো কথা শুনতে ইচ্ছা করে না, ভালো মানুষের সঙ্গে করতে ইচ্ছা করে না, দান খাওয়ার কথা বললে আপনার শরীর ঘিনঘিন করে, বা কোনো ভালো ইসলামের কোনো চর্চার কথা বললে আপনার শরীর ক্যান করে, আপনার ভালো লাগে না, আপনার মন স্থির হয় না, আপনার এটাই মনে হয় যে আরেকটু করে যাচ্ছি, এই তো সামান্য কথা বয়স। আমরা এই করে কিন্তু আমরা দিন দিন আমাদের পাপকে কিন্তু বাড়াতেই আছি, যা আমাদের পাপ কমানোর রাস্তা আমরা খুব কম সংখ্যক খুলে দিয়েছি। এইভাবে যদি আমাদের পাপ চলতে থাকে তার বরং আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আযাবও বেশিরভাগ আমাদের উপর দিয়ে যেতে পারে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন আযাব দিয়ে দিবে তখন কিন্তু কোনো মানুষ ছোট বা বড় বা ধনী বা গরিব এই শ্রেণী অপেক্ষা করতে দিবে না। যখন আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়ে দিবেন তখন তো সেই আযাব আমাদেরকে সকলকেই গ্রহণ করতে হবে। যার জন্য আমরা প্রস্তুত করেছি, কেউ কিন্তু প্রস্তুত নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তুমি নিজে বাঁচো অপরকে বাঁচাও। আর আমার দায়িত্ব শুধু আমার নিজে বাঁচা নয়, আমার পরিবারকে বাঁচা এটা আমার দায়িত্ব। আমার মসজিদের কমিটি এবং আমার যেসব আয়াতে যেসব মানুষ রয়েছে তাদের প্রতি যে আমার দায়িত্ব আছে সেই দায়িত্বটুকু পালন করা এটা আমার দায়িত্ব। যদি আমরা পরিবারের কথা বলি তাহলে দেখা যাবে যে সারা পৃথিবীতে যত মুসলমান ব্যক্তি রয়েছে, যত নর নারী মুসলিম আছে সকলেই কিন্তু আমাদের পরিবার। এবার হয়তো আপনি বলবেন যে সকল মানুষের দায়িত্ব নেওয়া কি সম্ভব একার পক্ষে? না, এটা এই দায়িত্ব নয়। আচ্ছা, আমি যদি আমার বাড়ির দায়িত্ব নিই, আপনি যদি আপনার বাড়ির দায়িত্ব নেন, আপনারা যদি আমার বাড়ির দায়িত্ব নিই, আপনারা যারা কর্মস্থান রয়েছে সেই কর্মস্থান অনুযায়ী তিনি তার দায়িত্ব যদি পালন করে তারা বলেন গ্রাম থেকে শহর থেকে পঞ্চায়েত থেকে থানা থেকে জেলা থেকে রাষ্ট্র পরিবর্তন হতে বাধ্য। কিন্তু আমরা বলেন আমরা নিজের জায়গায় থেকে পরিবর্তন নাই। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কুল্লু বানি আদম, প্রত্যেক আদম সন্তান খাতা পাপী, প্রত্যেক আদম সন্তান। অখায়রুল খাতাইনা তাওয়াবু, তাদের মধ্যে আমরা শ্রেষ্ঠ পাপী সেই যে ব্যক্তি নিজে বুঝতে পেরেছে যে আমার নামাজ কাজা হয়ে গেছে, আমি অন্যায় করে ফেলেছি, আমার গালাতি হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসতে হবে। এটার মানে হলো আখিরুল ইমান, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসে। তাহলে পাপীদের মধ্যে শ্রেষ্ঠ পাপী তখনই বলা হবে যখন বুঝতে পারবে যে আমি পাপ করছি বা পাপ করে ফেলেছি। সেটা তওবা হতে পারে, কারহা হতে পারে, সেটা অনিচ্ছায় হতে পারে, স্বেচ্ছায় হতে পারে, সেটা জেনে হতে পারে, সেটা না জেনে হতে পারে। তাই যেভাবেই পাপ করে না কেন, যদি আমি পরে বুঝতে পারি যে আমার ভুল হয়ে গেছে, পাপ হয়ে গেছে, এটা আমি পাপ করে ফেলেছি, তাহলে কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফিরে আসতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াসারি'উ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা যখন তোমরা পাপ করে ফেলো তখন তোমরা আল্লাহর দয়া ও রহমতের দিকে ফিরে আসো। তোমরা আল্লাহর দয়া ও রহমতের দিকে দৌড়ে যাও, ধাবিত হও। কেন? আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, আপনাকে ক্ষমা করতে ভালোবাসেন। আপনি যখন পাপ করতে ভালোবাসেন আপনার রব আপনাকে ক্ষমা করতে ভালোবাসেন। কেননা শয়তানের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চুক্তি হয়ে গেছে, শয়তান কিয়ামত পর্যন্ত মানুষকে পথভ্রষ্ট দিকে নিয়ে যাবে, আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত
সেই পাপে মানুষকে ক্ষমা করতে থাকবেন যদি সে ব্যক্তি বলে যে আমার পাপ করে দিতে আমার ক্ষমা করুন। আল্লাহ রব্বুল আলামিন কতটুকু ক্ষমাশীল আপনারা একটু বুঝে শুনেন। লাইলে মজনুর অনেকের ঘটনা শুনেছেন। মজনুর লাইলের জন্য দেওয়া ছিলেন, পাগল ছিলেন। তো একদিন মাঠে তিনি একাই পড়ে কাদায় মলিন হয়ে তিনি ওই লাইলি করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। তো এই লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু বলার জন্য তার সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। শুধু তাই নয়, এক বেহায়া নারী যার কাজই ছিল পর পুরুষের সাথে মিলামেশা করা, তার পেশা ছিল কর্মের সাথে জড়িত থাকা, সে ব্যক্তি একজন বিড়ালকে পানি খাইয়ে দিলে তার পেছনে গুনাহ মাফ করে দিতে পারে। শুধু তাই নয়, একজন ব্যক্তি যদি 100 মানুষকে হত্যা করার পরেও যদি সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় পড়ে আল্লাহু আকবার বলে বা তিনি লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু বলে তিনার পেছনে গুনাহ যদি সব মাফ করে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে যদি জান্নাত দিতে পারে, তাহলে আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ভুল স্বীকার করি, তাহলে আল্লাহ আমাকে আপনাকে মাফ করবে না কেন? আপনি ভাবেন। শুধু তাই নয়, আরেকজন ব্যক্তি এক সমাজের করতো, পূজা করতো। সে ব্যক্তি সমাজ করতে করতে সমাজ গড়ে ফেলেছিলেন। তার বয়স ছিল 63 বছর 4 মাস। তারপরেও সেই সাধুবাদকে যদি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে পারে, তার শুধু সীমা করার কারণে, তাহলে আমি বা আপনি যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করছি, সে আল্লাহকে আমাকে আপনাকে ক্ষমা করতে পারে না? অবশ্যই না। কিন্তু আমরা হাল ছেড়ে দিয়েছি। আমরা এটাই মনে করেছি পাপ করতে ভালোবাসে, আল্লাহ ক্ষমা করবে, তাই আমরা পাপ বর্জন করতে পারছি না। এই জন্য আমরা পাপকে ছাড়তে পারছি না। আর পাপ যতক্ষণ আপনি বর্জন করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ভিতরে নূরের আলো, মানে আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতের আলো আপনার বুকে দেখতে পাবে না। তাহলে আপনি কি ওই শ্রেণীর মধ্যে যে কথা আল্লাহ আলা কুলুবিহিম, আপনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের মোহর মেরে দিয়েছেন? তারা আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনার প্রতি মোহর মেরে দিয়েছে, এটাই তো বলছেন। যদি এটাই না হয়, তাহলে আপনি আজকে ফিরে আসেন। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন যে আল্লাহ যদি আমার ভিতরে অন্তরে মোহর মেরে দাও, তুমি আমার মোহর খুলে দাও, আমি তোমার পথে আসতে চাই, আমি তোমার হেদায়েতের আলো নিতে চাই, আমি তোমার ক্ষমা চাই, আমার পাপ তুমি মিটাতে চাই, এই পাপ নিয়ে আমি কর্ম করতে যেতে চাই না। এই বলে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা চাই, অবশ্যই আল্লাহ ক্ষমা করবে। আপনি আমি ক্ষমা চাইতে বঞ্চিত হব কেন? হযরত আদম আলাইহিস সালাম 1000 বছর বাঁচার পরে সেই ব্যক্তি কত বড় নবী হওয়ার পরে সে ব্যক্তি যদি গলতি করতে থাকে বা ভুল করে থাকে, সে ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়া করার কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেয়, তাহলে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না কেন? প্রশ্ন একটাই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করবে না কেন, আর আপনি বা আপনার পাপগুলো মিটাবেন না কেন? এই দুটো প্রশ্ন আপনার মধ্যে থাকলো। যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ামত দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই সুরা জিন্দেগি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, তারপরেও যদি আপনি আপনার আল্লাহর কাছে আপনার পাপগুলো মিটাতে না পারেন, তাহলে সেটা কি আল্লাহর কাছে? আল্লাহর কাছে সেটা। তারপরেও কি আপনি বলবেন যে আল্লাহ তুমি কিয়ামতের দিন আমাকে মাফ করে দিও? তাহলে এই কথা আমাকে এখন বলতে হবে যে আল্লাহ আমাকে মাফ করে দিও। আমার অজান্তে যদি কোনো কিছু ভুল করে হয়ে থাকে, আল্লাহ তুমি কিয়ামতের দিন আমাকে লাঞ্ছিত করিও না, আমাকে অপমান করিও না, হাজার হাজার মানুষের সামনে আমাকে লজ্জিত করিও না। এই বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা মাফ চাই, আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিরাশ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দয়া থেকে তোমরা নিরাশ হও না। তাহলে আপনি নিরাশ হয়ে কেন পড়ে আছেন? ভাই কেন পড়ে আছেন? আপনার ভিতরে জানা আল্লাহ বলছে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর, যে ব্যক্তি ঈমানদার হয়ে যায়, যে ব্যক্তি আল্লাহর বিশ্বাসী হয়ে যায়, তার গার্জিয়ান, তার ওলি আল্লাহ রাব্বুল আলামিন নিজে হয়ে যান। তার আপনি কি ভাবছেন? আপনি আল্লাহর প্রতি যে বিশ্বাস রেখেছেন, যে আল্লাহকে না দেখেও যে বিশ্বাস করেছেন,
আপনি কি এমনভাবে বিশ্বাস করছেন যে হ্যাঁ আল্লাহ আছে, এটাই তো বিশ্বাস, এটাই তো ঈমান। তাহলে আপনি কেন আল্লাহ থেকে ফিরে না আসে এখনো নিরাশে বসে আছেন? কিসের আশায়? কি ভাবছেন আপনি? আপনি চিন্তা করেন, আপনি একবার বলেন আল্লাহকে, আপনাকে এখানে লজ্জিত লাগছে, লজ্জা লাগছে এখানে যে আমি এখন ওদের সামনে কিভাবে বলে আল্লাহ আমাকে মাফ করলাম। আপনি মনে মনে বলেন যে আল্লাহ মাফ করলাম। তারপরে আপনি নামাজে আসেন আবার, তারপরে আপনি আল্লাহকে ডাকেন। আল্লাহ আপনাকে অনেক ছাড় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আমরা অন্তর কি পরিকল্পনা চলছে আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানেন। আপনি একবার বলেন যে আল্লাহ মাফ করে দাও, মাফ করে তারপর আপনি আশা রাখেন যে আপনার পেছনে কোনো সব মাফ হয়ে গেছে। কিন্তু এখন বললেন আবার আপনি পাপের সাথে জড়িত, তাহলে কি করা হবে? ছোট পাপকে মাফ না করছেন না, যে আমরা উঁচু করলে তো আমার মাফ হয়ে যায়। রাসূলুল্লাহ বলেছেন যে ছোট ছোট গুনাহও উঁচু করে মাফ হয়ে যায়। কিন্তু বলেন এমন তো মনে হয় জোরে নামাজ পড়ে 2 ঘন্টা পাপের সাথে জড়িত আছেন, বা ছোটখাটো হয়তো পাপে জড়িত আছেন, বা ওই সম্পর্ক বাঁধেন। মাগরিবের নামাজ পড়ে গেলে সিনেমা দেখছেন, এখন বিড়ি খেলে দেন, ক্ষমা চাওয়ার সুযোগ হলো না। আমি সাধন করলাম বিড়ি খাওয়ার কাজে রাখবো না, সাধন করলাম, কিন্তু পাপ এটা তো জানেন, এটা তো পাপ, এটা জানেন। আমি মেনে নিলাম আপনার কথায় একমত হয়ে গেলাম যে একবার বিড়ি খেলে কাজে রাখবো না হয় না, এটা আমি মেনে নিলাম। কিন্তু আপনি জানেন যে হ্যাঁ পাপ হয়। কিন্তু ভাই বলেন আপনি মাগরিবের নামাজ পড়ে গেলেন দিয়ে নিষেধাজ্ঞা পাপ করলেন, পাপ হলো, কিন্তু কি পাপ হলো আপনি জানেন না। আমি মেনে নিলাম যে বড় পাপ হলো না, সাগরে পাপ হলো, কিন্তু এই পাপটুকু আপনার ক্ষমা হলো না। এই সারা নামাজ পড়া সুযোগ করে না, মৃত্যু হয়ে গেল। এবার কি করবেন বলেন? মাগরিবের নামাজ পড়ে গেলেন, লম্বা দাঁড়িয়ে নিয়ে অনেক নানা ভাই আছেন যে কমর তুলে নাচ চলছে আর বিশাল ঘরে কি বলবো কি আসছে রাস্তাতে কে গেল ওই কমরা তাকায় না। তো ওই যে ওইটুকু পাপ করলেন, আধা ঘন্টা বা 1 ঘন্টা পাপ করলেন, ওই পাপটুকু ক্ষমা করলেন, ওই পাপটুকু ক্ষমা করার পর আমি কখন চাইবেন? আমি তো এখন উঁচু করতে পারিনি, উঁচু করলে হয়তো আপনার পাপটা মিলে যেত। তাহলে ওই পাপটুকু তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনকে হবে তার মুখ সর্বদা বিদ্যুৎ করে জিকির আজকার দিয়ে। তাই অনেক আমার বয়স প্রাপ্ত ভাই আছি, অনেক বাচ্চা আছে, তাদের কাজ হবে জিকির আজকার একটু স্মরণ দেওয়া সকলকে। কিন্তু আপনাদেরকে টার্গেট করা হলো আপনার সিরিয়ালে পড়ে গেছেন, কেননা দাঁড়িয়ে থেকে গেছে মানে এগুলো মরণ চিঠি। আমার হাদিস থেকে জানতে পারি আপনার চুল সাদা হয়ে গেছে এবং মরণ চিঠি, দাঁত পড়ে গেছে এবং মরণ চিঠি, রোগ ভালো হচ্ছে না, এত ফল খাচ্ছেন, এত ওষুধ খাচ্ছেন, তারপর কাজ হচ্ছে না, জানতে হবে মরণ চিঠি। আপনি রেডি হন, প্রস্তুতি গ্রহণ করেন, সব ছাড়েন, দুনিয়ার মায়া মমতা ছাড়েন, আপনি আল্লাহর পথে ফিরে আসেন, আল্লাহর পথে ফিরে আসেন, আল্লাহর দয়া থেকে করে যান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিয়ে আসমান জমির ব্যবধান জান্নাত প্রবেশ করবেন ইনশাআল্লাহ। এই আশা নিয়ে এই দোয়া আছে আল্লাহ রাব্বুল আলামিন যান পরকালে ইনশাআল্লাহ কামিয়াবি লাভ করবেন। আপনি চিন্তা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 60 বছর দিলেন, এই 60 বছরে আমি আমার জীবনে অর্থনীতি কত কামিয়েছি এটাই মনে করেন, কত কামিয়েছি, ছেলেমেয়েকে পড়িয়েছি, কত কষ্ট, কত মেহনত করেছি। আপনি এটা ভাবে যে আপনার জন্য আপনি কতটুকু নেকি উপার্জন করতে পারেন, আপনার ব্যাংকে কতটুকু নেকি আছে বলেন। বা আজকে আপনি তো কালকে সারাদিন কি ভালো কাজ করেছে ওগুলো কি নিয়ে একটু ভাবেন, আজকে কি ভালো কাজ করেছে একটু স্মরণ করে দাও। আপনি শুধু এটা ভাবি যে ধারটা কি করে শোধ করবো, এটা অবশ্যই ভাবতে হবে না। বা আমরা ভাবি যে মেয়েটা কি করে বিয়ে দিতে হবে, বা আমরা এটা ভাবি যে ওই জমিটা কি করে দখল করা যায়, বা কি করে আমরা নিজের একটা উন্নতি নিয়ে ভাবি। কিন্তু আপনি ভুলে গেছেন যে আপনি আজকে নেকি কতটুকু করছেন, পাপি কতটুকু করছেন, কার সাথে অন্যায় করছেন,
আপনি অজান্তে একটা পাপ হয়ে যাবে তো, তাহলে আপনাকে ঘুমার সময় এগুলো আপনার ভাবা উচিত, ঘুমানোর আগে উঁচু করে ঘুমানো উচিত। কিন্তু আমরা কি করে থাকি বলতো, আমরা এটাই মনে করি যে আমি তাহাজ্জুদ পড়ি কখন পড়তে হবে, এটা হয়তো আমরা মনে করি। আমরা তাই মনে করি, আমি মনে করি, আমরা মনে করি যে আমি 5 ওয়াক্ত পড়ে মানে এই মুহূর্তে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা সম্ভব। শুধু তাই নয়, আমি হয়তো 10টা নাম করেছি, 100টা নাম করেছি, আমার উপরে 100টা নাম করতে হবে, এটা মনে করি। কিন্তু না, এইভাবে যদি আমরা সামঞ্জস্য করতে চাই তাহলে কিন্তু আমরা সংগ্রহ করতে পারবো না। আপনি সামঞ্জস্য কখন করবেন যে উনি 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। যদি আপনি এইরকম ধ্যান করেন যে ও মেম্বার হয়ে গেছে, আমিও সামঞ্জস্য মেম্বার করবো, এই নিয়ে অন্তরে যদি আপনি কাজ করতে থাকেন তাহলে ইবাদতটা আপনার মন বসবে না, সম্ভবই নয়। এইরকম ইচ্ছা করা উচিত যে আমার বড় ভাই তাহাজ্জুদ পড়ে আমি পড়বো, ও আমার বড় ভাই ঢুকিয়েছে আমি ছোট ভাই পারবো না, এইরকম ইবাদতের হিংসা হওয়া উচিত। কিন্তু আমাদের হিংসা রয়েছে ভাই যে আমার পাটটা ভালো হবে, আমি চাইবো যে পাটটা না ভালো, ওর খেতে জমি না ভালো, আমরা এইটা নিয়ে চলে এসেছি। এটা কিন্তু ফাঁসে হয়ে গেল নয়। তাহলে ফাঁসে হয়ে গেল সেটাই হবে যেটা চেতনা হবে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে, যেটা চেতনা হবে মানুষের কল্যাণ নিয়ে, যেটা চেতনা হবে সমাজকে কিভাবে ভালো করা যায়, সমাজকে কিভাবে সৎ পথে নিয়ে আসা যায়, এটা কি আল্লাহ রাব্বুল আলামিন আপনার বড় নিয়ে পৃথিবীতে রাজত্ব করতে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ বলেছেন, হে ওমর, পৃথিবীতে পাঁচটা এমন মনে করে যে তুমি মনে করো যে পৃথিবীতে তুমি মুসাফির, তুমি পৃথিবীতে মুসাফির। অর্থাৎ এক পূর্ণ মানুষ কোন বেড়াতে গিয়েছো, মেয়ের বাড়ি, বিটির বাড়ি, কুকুর বাড়ি যেমন বেড়াতে যে আবার পুনরায় আমাদের এটাই আসতে হয়, অনুরূপভাবে পৃথিবীতে আপনি ওই রকম সময় পৃথিবীতে এসেছেন, আপনাকে আবার পুনরায় ফিরে যেতে হবে, যাই করুন না কেন। আজকে দেখেন যারা 60 বছর 100 বছর আগে 100 বিঘা জমি ক্রয় করেছেন, সেই জমি ছেড়ে দিতে আপনাকে চলে যেতে হবে। আপনি ভাবছেন যে আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ কি হবে, ভাই আপনি বলেন যে আপনার জন্য আপনার পিতামাতা ভবিষ্যতের কথা চিন্তা করবেন। ভবিষ্যতের চিন্তা করতে গেলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, ভবিষ্যতের চিন্তা করতে গেলে আপনি আল্লাহ থেকে দূরে সরে যাবেন। ভবিষ্যতের যদি চিন্তা করেন সারাদিন শুধু পৃথিবীর মায়া মমতায় পড়ে থাকবেন, আপনি আল্লাহর পথে ফিরে আসতে পারবেন। আপনি এটাই মনে করেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চালিয়ে দিচ্ছে ওইভাবে আপনার ছেলেকে চালিয়ে দেবে, কেউ কারোর প্রতি কিন্তু আপনি চালাতে পারবেন না, চালাতে পারবেন এটা সম্ভব নয়। আর যদি ওই রকমটা ভাবে চালাতে যাওয়া করেন তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে পাবেন না, পাবেন না। আজকে মনে করেন যারা সুখী মানুষ আমাদের বড় করা আছে, তারা কত মসজিদে এসে নামাজ পড়ছে, আর তারা মাঠে পাট খেটে খায়, তারা কত এই মসজিদে এসে নামাজ পড়তে পারছে, শুধু বলবো না মসজিদে এসে নামাজ পড়তে পারছে। তাহলে মানুষ সুখী হলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে দূরে সরে যায়। ইনকাম যখন বাড়তে থাকবে মানুষকে ব্যস্ততা করে দেয়, আজকে এখানে আজকে ওখানে রাখা আছে, আজকে যেতে হবে, আজকে মিটিং যেতে হবে, আজকে সালিশে যেতে হবে, আজকে থানায় যেতে হবে, আজকে জেলায় যেতে হবে, কত রকম সমস্যা। আর এমন সিস্টেম আমাদের পরিচালনা করছে যে আমাদের নামাজকে মানে বাদ দিয়ে দিয়ে কিভাবে কাজ করা যায় ওইভাবে সিস্টেম পরিচালনা করছে। বড় উদ্দেশ্য ছিল যে পাপ করতে ভালোবাসে আমরা ঠিকই, কিন্তু পাপকে ভাই মিটিয়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ফিরে আসতে হবে। এর নামই হলো ফাকির হয়ে যাওয়া। যদি আমরা আল্লাহর পথে ফিরে আসতে পারি তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্তময় আত্মা, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া, তুমি ফিরে আসো, তোমার রব সন্তুষ্ট আছে, তোমার রব খুশি আছে, তুমি ফিরে আসো তোমার রবের দিকে, তোমার রবের দিকে তুমি ফিরে আসো।